ক্লাস 10। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো আজ তোমাদের এবিটি এর ইতিহাস বিষয়ের তোমাদের পেজ নম্বর 225 থেকে 345 পেজের পর্যন্ত উত্তরপত্রগুলি একটু দেখে নাও। যেমন তোমার একটি বাক্যের উত্তর দাও, সত্য মিথ্যা, ছকস্তম্ভ এবং তার সঙ্গে বিবৃতি। ঠিক আছে, এই টাইপের উত্তরগুলি খুব ভালোভাবে তোমরা দেখে নাও। এবং তোমাদের এর আগেও তোমাদের ইতিহাস বিষয়ের প্রথম থেকে 200 পেজ পর্যন্ত মোট 7টি সেটের উত্তরপত্র করিয়ে দিয়েছি, তোমরা চাইলে সে ভিডিওটি দেখতে পারো। ওকে, তো দেখো প্রথমে শর্ট প্রশ্নগুলি একটু খুব ভালোভাবে দেখে নাও। যেহেতু তোমাদের শর্ট প্রশ্ন দেওয়া আছে, কিন্তু তোমাদের বইয়ে অনেক একটু এলোমেলো বা ভুলভ্রান্তি দেওয়া আছে দেখলাম। ওকে, তো দেখো, দেখতে থাকো, শর্ট প্রশ্নের উত্তরগুলি একটু মিলিয়ে নাও। তো দেখো প্রথমে দেখো মোহনবাগান ক্লাব আইএসএল শিল্পে জয় করেন। ঠিক আছে, কত সালে? 1911 সালে। তো তারপরে দেখো সোমপ্রকাশ পত্রিকা ছিল একটি কি সাপ্তাহিক পত্রিকা। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো প্রশ্নগুলির উত্তরগুলি একটু মিলিয়ে নাও বা দেখে নাও। আচ্ছা, তো পরবর্তী দেখো তোমার একটি বাক্যের উত্তর দাও। যেমন দেওয়া আছে দেখো যে পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? তোমরা জানো সত্যজিৎ রায়। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো হিন্দু পেটিয়ার পত্রিকার সম্পাদক কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তো বানানগুলি খুব ভালোভাবে লক্ষ্য রাখবে এবং বানানগুলি সঠিক লিখবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখবে দামিনিকো শব্দের অর্থ কী? পাহাড়ের প্রান্ত দেশ। উত্তরটি দেখে নাও খুব ভালোভাবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো ব্রিটিশ ভারতের প্রথম ভাইসর কে ছিলেন? তো উত্তরটি কী হবে? লর্ড ক্যানিং। তো আরেকটি কথা, যদি কোনো প্রশ্নের উত্তর ভুল থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। ওকে, আচ্ছা, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখলে বুঝতে পারবে। এবং তারপরে দেখো তোমাদের সত্য মিথ্যা। তো সত্য মিথ্যা প্রথমেরটি হবে কি? মিথ্যা, এবং দ্বিতীয়টি হবে মিথ্যা, তৃতীয়টি হবে সত্য এবং চতুর্থ হবে সত্য। তো তারপর দেখো ছকস্তম্ভ। তো ছকস্তম্ভে কী আছে দেখো? রাজতরঙ্গিনী। তো রাজতরঙ্গিনী উত্তরটি কী হবে? কলাহন। এবং বর্তমান ভারত তোমার স্বামী বিবেকানন্দ কাঙাল হরিনাথ মজুমদার নামে পরিচিত ছিলেন। এবং জাতীয় শিক্ষা 1905 খ্রিস্টাব্দের। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো বিবৃতি। তো বিবৃতির উত্তরগুলি একটু খুব ভালোভাবে তোমরা মিলিয়ে নাও বা দেখে নাও। তোমার একের দাগের উত্তরটি হবে ব্যাখ্যা 1 এবং বিবৃতি 2-এর ব্যাখ্যা 2 এবং বিবৃতি 3-এর ব্যাখ্যাটি হবে 2। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো তোমার 4-এর বিবৃতির উত্তরটি হবে কত? 3। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো পরবর্তী পেজ। তো পরবর্তী পেজ দেখো কত পেজ? দেখো তোমার 253। তো 253 পেজের শর্ট প্রশ্নের উত্তরগুলো একটু দেখে নাও। জীবনের ঝরাপাতা হলো একটি কি? তোমরা জানো আত্মজীবনী। তারপরে দেখো তোমার প্রথম নির্বাক চলচ্চিত্র নাম কি? রাজা হরিশ্চন্দ্র। তো শর্ট প্রশ্নের উত্তরগুলো একটু মিলিয়ে নাও বা দেখে নাও, হাইলাইট করে দিয়েছি, তোমরা একটু খুব ভালোভাবে মিলিয়ে নাও। ওকে, আচ্ছা, তোমরা একটু দেখতে থাকো। তো পরবর্তী পেজ দেখো 254। তো 254-র একটি বাক্যের উত্তর, একটি বাক্য বা এসএকিউ প্রশ্নের উত্তরগুলি একটু দেখে নাও। যে তোমার ব্রাহ্মিক শাড়ি পরার পদ্ধতি সূত্রপাত হয় কোথায়? জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। ঠিক আছে, তারপরে দেখো বঙ্গমাতার ছবিটি কার আঁকা? তোমরা জানো অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো হিন্দু পেটিয়ার পত্রিকা কোন বিদ্রোহকে সমর্থন করেছিলেন? উত্তরটি কী হবে? নীল বিদ্রোহ। ওকে, আচ্ছা, তারপরে দেখো ভারতের প্রথম মহিলা চিকিৎসক কে ছিলেন? কাদম্বিনী গাঙ্গুলি। ঠিক আছে, উত্তরটি খুব ভালোভাবে এবং বানানটি খুব ভালোভাবে দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো সত্য মিথ্যা। যে জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠান করে, এটা হবে সত্য। এবং তারপরেরটা হবে সত্য এবং 3-এর দাগেরটি সত্য এবং 4-এর দাগেরটিও হবে সত্য। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো ছকস্তম্ভটা একটি খুব ভালোভাবে মিলিয়ে নাও বা দেখে নাও। ওকে, সিরিয়াল নম্বর লিখে দিয়েছি পাশে, তোমরা একটু দেখে নাও। তারপর দেখো বিবৃতি। তো বিবৃতিতে কি আছে দেখো? তোমার বিবৃতি যেমন 1-এর দাগের উত্তরটি হবে ব্যাখ্যা 1 এবং 2-এর দাগের বিবৃতি উত্তরটি হবে ব্যাখ্যা 3 এবং 3-এর দাগের বিবৃতির উত্তরটি হবে ব্যাখ্যা 2। ওকে, আচ্ছা, তো 4-এর দাগের উত্তরটি কী হবে দেখো? ব্যাখ্যা 2। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো তোমার পেজ নম্বর কত? পেজ নম্বর দেখো তোমার 274 পৃষ্ঠার। ওকে, তো দেখো নতুন সামাজিক ইতিহাসের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? সাধারণ মানুষের ওপর গুরুত্ব দান। ঠিক আছে, আচ্ছা, তো শর্ট প্রশ্নের উত্তরগুলি একটু তোমরা দেখে নাও খুব ভালোভাবে।
তো শর্ট প্রশ্নের উত্তরগুলি খুব ভালোভাবে তোমরা একটু দেখে নাও। আচ্ছা, তো তারপরে দেখো একটি বাক্যের উত্তর দাও বা এসএ কিউ প্রশ্নের উত্তরগুলি একটু দেখে নাও। দেখবে যে প্রথম আন্তর্জাতিক নারী বর্ষ কবে পালিত হয়। তো তারিখটি হচ্ছে তোমার 8ই মার্চ এবং সালটিও খুব ভালোভাবে জেনে রাখবে 1975 সালে, ঠিক আছে, 1975 সালে। ওকে, আচ্ছা, তারপরে ভারতের বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন। তো উত্তরটি কী হবে তোমার হরি সিং। পরবর্তী দেখো কত খ্রিস্টাব্দে দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয়। তো তোমরা জানো 1926 খ্রিস্টাব্দের। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাপ্রধানের নাম কি। তো দেখো প্রশ্নের উত্তরটি খুব ভালোভাবে বা বানানটি জেনে রাখবে, ঠিক আছে, বানানটি খুব ভালোভাবে লক্ষ্য করো। KM কারিয়াপ্পা, কয়াকার রহস্যি 29 আকার পয় আকার, ঠিক আছে, বানানগুলি খুব ভালোভাবে দেখে রাখবে। তারপরে দেখো সত্য মিথ্যা, প্রথম একটি হবে সত্য এবং দুইটি হবে সত্য, তিনটি মিথ্যা এবং চারেরটি হবে সত্য। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো ছকস্তম্ভ। তো ছকস্তম্ভগুলি একটু খুব ভালোভাবে দেখে নাও। যেমন ডিরোজিও, তো ডিরোজিও কী হবে একাডেমি অ্যাসোসিয়েশন এবং রফিক মণ্ডল কী হবে নীল বিদ্রোহ নেতা এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি হবে তোমার ইন্ডিয়া অ্যাসোসিয়েশন এবং যতীন্দ্রনাথ হবে দেশপ্রিয়। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো বিবৃতি। তো বিবৃতির উত্তরগুলি একটু খুব ভালোভাবে দেখে নাও। তারপরে দেখো পেজ নম্বর তোমাদের 296। তো 296 শর্ট প্রশ্নে দাদা সাহেব ফলকে নিযুক্ত ছিলেন। দেখো এই প্রশ্নটি অনেকবার রিপিট এসছে, ঠিক আছে, চলচ্চিত্রের সঙ্গে উত্তর। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো তোমার শর্ট প্রশ্নগুলি একটু দেখে নাও বা মিলিয়ে নাও। ওকে, আচ্ছা, তারপরে দেখো এসএ কিউ প্রশ্নের উত্তরগুলি একটু দেখে নাও। যে একটি বাক্যের উত্তর দাও। তো যে সম্প্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন তোমরা জানো দ্বারকনাথ বিদ্যাভূষণ, ঠিক আছে, দয়বয় আকার র ক দ্বারক নাথ দন্ত নয়াকার থ নাথ, ঠিক আছে, বিদ্যাভূষণ। ওকে, বানানগুলি খুব ভালোভাবে দেখবে। তারপরে দেখবে যে তার পরবর্তী প্রশ্ন যে নব্য বৈষ্ণববাদের প্রবর্তক কে ছিলেন। তো উত্তরটি কী হবে শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী, ঠিক আছে, শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী। কে রাষ্ট্রগুরু নামে অভিনীত তোমরা জানো। তো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন। তারপরে কাকে নব্য বাংলার চলচ্চিত্রকলা রীতি অগ্রদূত বলা হয়। তা উত্তরটি কী হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। উত্তরটি কী হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো তোমার সত্য মিথ্যাগুলি একটু দেখে নাও। যে হিন্দু পেট্রিয়ট ছিলেন একটি দৈনিক পত্রিকা, এটা হবে কি মিথ্যা। তো তারপরেরটি হবে মিথ্যা এবং তিনটি হবে মিথ্যা এবং চারটি হবে সত্য। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো ছকস্তম্ভটি একটু খুব ভালোভাবে দেখে নাও। পরবর্তী দেখো বিবৃতি। দেখো একের দাগের বিবৃতির উত্তরটি হবে 3 ব্যাখ্যা 3 দুদু মিয়ার উত্তরাধিকারীগণ ধর্ম সংস্কারের মনোনিবেশ করেছিলেন, ঠিক আছে, আচ্ছা, তো তারপরে 2 দাগের বিবৃতির ব্যাখ্যা উত্তরটি হবে কি ব্যাখ্যা 1 এবং তোমার 3 দাগের উত্তরটি হবে তোমার ব্যাখ্যা 2, ঠিক আছে। এবং আরেকটি কথা, যদি কোনো প্রশ্নের উত্তর ভুল থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানি। ওকে, তো তারপরে দেখো 4 দাগের বিবৃতির উত্তরটি হবে কি ব্যাখ্যা 1। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো তোমার 321 পৃষ্ঠার। তো দেখো এখানে শর্ট প্রশ্নের উত্তরটি একটু দেখে নাও। বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় কোথায় বঙ্গদর্শন পত্রিকায়। তো শর্ট প্রশ্নের উত্তরগুলি একটু খুব ভালোভাবে দেখে নাও তোমরা। তারপরে দেখো তোমার তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন অক্ষয় কুমার দত্ত, তোমরা জানো। তো একটু দেখে নাও খুব ভালোভাবে শর্ট প্রশ্নের উত্তরগুলি। পরবর্তী পেজ দেখো তোমার 322-এর শর্ট প্রশ্নের উত্তরগুলি। আচ্ছা, তো পরবর্তী দেখো তোমার এসএ কিউ বা একটি বাক্যের উত্তর দাও। যে কোন আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করেন। তো উত্তরটি কী হবে ভারতের স্বাধীনতা আইন, ঠিক আছে, উত্তর হবে ভারতের স্বাধীনতা আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করেন, ঠিক আছে, আচ্ছা। তো তারপরে দেখো কোন সালে বঙ্গভঙ্গ রোধ করা হয়। তো তোমরা জানো 1911 সালে, ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো
কাকে আধুনিক ভারতীয় চিত্রকলার জনক বলা? দেখো এই যে প্রশ্নটি, ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের দুটো বইয়ে দেখলাম আলাদাভাবে দুরকম দেওয়া আছে। তো একটি উত্তর আছে দেখো রাজা রবি বর্মা, ঠিক আছে, রাজা রবি বর্মা একটি উত্তর হচ্ছে, আরেকটি হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। তো এই দুটোর মধ্যে আমি কনফিউজ। প্রশ্নের উত্তরটি তোমরা যদি জানো তাহলে কমেন্টের মাধ্যমে জানিও। আমার মতে তোমার অবনীন্দ্রনাথ ঠাকুর হওয়ার কথা, ঠিক আছে। তো তোমরা একটু যদি জানো তাহলে জানি, ওকে। আচ্ছা, তো তারপরে দেখো গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিনাথ মজুমদার বা কাঙাল হরিনাথ, ঠিক আছে, মজুমদার, ওকে। আচ্ছা, তো তারপরে দেখো তোমার ঠিক ভুল। তো বলছে যে অশনি সংকেত চলচ্চিত্রের নির্মাতা ঋত্বিক ঘটক, এটি হবে তোমার সত্য, ওকে। আচ্ছা, তো তারপরে দেখো ধরতি আবাদ, ঠিক আছে, কথার অর্থ হলো তোমার মুন্ডাদের পিতা। তো এই প্রশ্নের উত্তরটি হবে ভুল। ধরতি আবাদ কথার অর্থ হলো কি তোমরা জানো? পৃথিবীর পিতা, ঠিক আছে, বা ধরণীর পিতা উত্তরটি, ঠিক আছে। তো এটি হবে ভুল আশা করি। তারপরে তোমার 3-এর দাগেরটি সত্য এবং 4-এর দাগেরটি হবে মিথ্যা, ওকে। আচ্ছা, তো তারপরে দেখো তোমার ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। তো 6 স্তম্ভটি একটু দেখে নাও। শচীন্দ্র প্রসাদ বসু উত্তরটি কি হবে? তোমার উত্তরটি হবে তোমার অ্যান্টি সার্কুলার সোসাইটি এবং সমাচার দর্পণ, মাসম্যান, তারপরে দেবী সিংহ, রংপুর বিদ্রোহ এবং নর্মদা বাঁচা আন্দোলন 1985 খ্রিস্টাব্দের, ওকে। আচ্ছা, তো তারপরে দেখো বিবৃতি। তো 1-এর দাগের বিবৃতির উত্তরটি কি হবে? ব্যাখ্যা 2 এবং তোমার 2-এর দাগের বিবৃতির ব্যাখ্যা হবে 3 এবং 3-এর দাগের বিবৃতি হবে তোমার 1 এবং 4-এর দাগের বিবৃতির উত্তর হবে 2। তো তোমরা একটু সম্পূর্ণ খুব ভালোভাবে দেখে নাও, ওকে। তো আজ তোমাদের দেখো শেষ ইতিহাসের শেষ পেজের ভিডিওটি একটু দেখে নাও। তো পেজ নম্বর কত? 345, ওকে। আচ্ছা, তো দেখো শর্ট প্রশ্নগুলি একটু খুব ভালোভাবে তোমরা দেখে নাও। হিস্টোরিগ্রাফি কথার অর্থ কী? ইতিহাস রচনা তত্ত্ব, ওকে। আচ্ছা, শর্ট প্রশ্নের উত্তরগুলি তোমরা একটু খুব ভালোভাবে দেখো। তো তারপরে দেখো তোমার এসিকিউ বা একটি বাক্যের উত্তর দাও যে কাওয়ালি, ঠিক আছে, কাওয়ালি শিল্পকলা কোন ধারার সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর কী হবে? সঙ্গীত শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। তারপরে গৌতম ভদ্র কোন ঘরোয়ান ইতিহাসবিদ, ঠিক আছে, উত্তরটি কী হবে? নিম্নবর্গের ইতিহাসের সঙ্গে যুক্ত ছিলেন। এবং আরেকটিও মনে রাখবে যে এর সঙ্গে নিম্নবর্গের ইতিহাসের সঙ্গে তোমার আরেকটি আরও অনেক ব্যক্তি যুক্ত ছিলেন, তার মধ্যে একজন হলেন তোমার রণজিৎ গুহ, ঠিক আছে, এটিও খুব ভালোভাবে মনে রাখবে, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। তো তারপরে দেখো এ নেশান ইন মেকিং, তো গ্রন্থের লেখককে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ওকে। আচ্ছা, নাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো নাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। তো উত্তরটি একটু খুব ভালোভাবে দেখে নাও। তারপরে দেখো তোমার সত্য মিথ্যা। তো প্রথমেরটি হবে তোমার সত্য, দ্বিতীয়টি হবে সত্য, তৃতীয়টি হবে সত্য, চতুর্থ হবে সত্য, ওকে। আচ্ছা, তো তারপরে দেখো তোমার ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ। ভারতীয় গণনাট্য সংঘ, ভারতীয় গণনাট্য সংঘ উত্তরটি কী হবে? তোমার 1943 খ্রিস্টাব্দের, ওকে। আচ্ছা, তারপরে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি উত্তর হবে কি তোমার 1934 খ্রিস্টাব্দের। এবং মদনমোহন তর্কলঙ্কার উত্তর হবে কি পাকিসব করেরব। এবং রশিদ আলী দিবস আজা হিন্দু ফৌজ, ওকে। আচ্ছা, তো তারপরে দেখো বিবৃতি। তো বিবৃতির উত্তরগুলি তোমরা একটু খুব ভালোভাবে দেখে নাও, ওকে। আচ্ছা, তো এই ছিল তোমাদের ইতিহাসের। এবং পরবর্তী পেজের পরবর্তী তোমাদের যে বাকি তোমার অধ্যায়গুলি বাকি আছে সেগুলি পরে তোমাদের এবং পরবর্তী পেজগুলি তোমাদের করিয়ে দেব। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।